হ্যাঁ গুরু মহারাজ। দুঃখ করো না, কারণ এরা ভগবানের ইচ্ছা নেই। কারণ ভক্তের ঘরে জন্মগ্রহণ করেছে, তার মানে ও কোনো সাধারণ ভক্ত ছিল না। ওর অল্প দিনের কিছুদিন ভোগ ছিল জগতে, সেটা পূর্ণ করার জন্য এসেছে। এবং তোমাদের ওর কাছে কিছু ঋণ ছিল হয়তো আগের জন্মে, সেই ঋণটা তোমাদের শ্রদ্ধার দরকার ছিল, তোমরা সেবা করেছো। তোমাদের ঋণ থেকে মুক্ত করার জন্য এসেছিল। ওই তোমাদেরকে ভক্তি পথে তোমাদের উৎসাহ বাড়িয়েছে, তোমাদের কাছ থেকে সেবা গ্রহণ করেছে, নিষ্পাপ জীবন। হ্যাঁ, তোমরা এরকম একটা ভক্তের সেবা করার সুযোগ পেয়েছো, ওর জন্য দুঃখ করো না। হ্যাঁ, যেমন শ্রীবাস ঠাকুরের সন্তান শ্রীবাস ঠাকুর দুঃখ করেনি, মহাপ্রভু তাকে বুঝিয়েছেন, সে ভগবানের কাছে গিয়েছেন। তার নিষ্পাপ একটা ছেলে, যার প্রতি ভগবানের শুদ্ধ ভক্ত শিশুমার জগৎ গুরু মহারাজের চরণে যাওয়ার স্বতঃস্ফূর্ত আসক্তি, এগুলো তো স্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, এগুলো অসাধারণ। তার মানে বুঝতে হবে যে ও সাধারণ কোনো ছেলে ছিল না। ও যতদিন থাকার দরকার ছিল ততদিন ছিল গুরু মহারাজ। তোমাদের হ্যাঁ, সাহায্য করে। সংসার দাবানল, এই গুরু অষ্টকম, তারপর হয়েছে আমি নৃসিংহ বন্দনা। পরশু দিন কালকে সকালে আমার কাছে বাবা, আমার দামোদর মাসের বাবা দামোদর অষ্টকম রাশিয়া। আমি গুরু মহারাজ বলছি নবমীশ্বরাংশ সচিদানন্দ রূপ, আমার বলে কি তো বাবা নবমীশ্বরাংশ সচিদানন্দ রুরম। আমি কই বাবা রুরম না। তারপরে গুরু মহারাজ দুইবার বলার পরে এটা শিক্ষা লাগছে। তারপরে গুরু মহারাজ যদি বলতাম ওই অগ্নিদেব প্রভুর একটা কীর্তন আছে, হরে কৃষ্ণ, এরকম একটা কীর্তন আছে, যদি বলতাম গুরু মহারাজ সংকীর্তন বাবা এই ভজনটা গাওছে অগ্নিদেব প্রভুর, কয় না 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 বাবা এটা না, আমার ভক্তি চর্চা আমি গুরু মহারাজ করতে পারলে হরে কৃষ্ণ এমনি গুরু মহারাজ গাইতো। এখন গুরু মহারাজ আমি কেমনে বলবো গুরু মহারাজ আমার স্মৃতিগুলা, আমার সবাই না করে গুরু মহারাজ কান্না করার লাগিয়া। এখন গুরু মহারাজ আমি কি কান্না করতাম না? না, কান্না করে তো আর ফিরে তো পাওয়া যাবে না, কান্না করে কি লাভ? বরং তার জন্য প্রার্থনা, ভগবানকে চলে যাক তার জন্য প্রার্থনা। ওকে, ও চলে গেছে, ওকে আটকে রাখার দরকার নেই। যে বিধিবিধান আছে বিধিবিধান করো। আমার তো মনে হয় বিধিবিধানে স্নান করলে তো সেটা অত ছোট বাচ্চা কিছু করতে হবে না। গুরু মহারাজ ওর কিছু নেই, ওর নির্মল জীবন, ওর নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, কোনো ওকে পাপ স্পর্শ করেনি কোনোদিন। গুরু মহারাজ আপনি বলেন না যাতে সংকীর্তন যাতে গুরু মহারাজের কাছে জায়গা। গুরু মহারাজ আমার নিছে না, আমি ওনার সন্তান, উনি আমারে নিত, উনি আমারে নেয় নাই। সংকীর্তন যাতে নেয়। গুরু মহারাজকে একটা ইয়ে পাঠিয়ে দেয়, চিঠি পাঠিয়ে দেয়। নাই তো গুরু মহারাজ আমাদের কাছে, আমাদের কাছে কোনো। আমি নম্বর পাঠিয়ে দিচ্ছি, ওনার সেক্রেটারিকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। তো ওর যে ভিডিওটা আছে, ভিডিওটা আর যে ঘটনা ওটা পাঠিয়ে আমি নম্বর সেক্রেটারি নম্বর পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে গুরু মহারাজ। গুরু মহারাজ